গোপন খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে বিশেষ সাফল্য পেল সোনামুড়া থানা। একটি অভিযানে উদ্ধার হয় নেশা সামগ্রী, স্কার্ফ এবং অপর অভিযানে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র সহ 2 রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে প্রথম অভিযানটি হয় সোনামুড়া থানাধীন কলবাড়ি আনোয়ার হোসেনের বাড়িতে। আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে 1670 বোতল স্কার্ফ উদ্ধার করে সোনামুড়া থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 7 থেকে 8 লক্ষ টাকা হবে। তবে এই অভিযানে বাড়ির মালিক আনোয়ার হোসেনকে আটক করতে সক্ষম হয়নি সোনামুড়া থানার পুলিশ। বাড়ির মালিক আনোয়ার হোসেনের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলাও নেওয়া হয়। এরপরেই অভিযানটি হয় ভোর 4টে থেকে 4:30টার মধ্যে সোনামুড়া থানাধীন বেজিমারা বাড়িতে। অভিযান চালিয়ে একটি কান্ট্রি মেড পিস্তল উদ্ধার করে এবং সঙ্গে 2 রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। যদিও অভিযানের সময় বাড়ির মালিক আবুল কালাম বাড়িতে ছিল না। পুলিশের খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ তার বিরুদ্ধেও একটি আর্মস অ্যাক্ট মামলা নিয়েছে। এই দুটি গুরুত্বপূর্ণ অভিযান সম্পর্কে সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানান, পুলিশ এই ধরনের অভিযান আগামী দিনে আরও জারি রাখবে। তবে সবচেয়ে অবাক করার বিষয় হল, সোনামুড়া শহর এবং তার আশপাশ এলাকাতে কিছুদিন পরপরই পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে। অসামাজিক কাজের সাথে লিপ্ত কিছু লোকেদের কাছে থেকে কোথায় থেকে পাচ্ছে এই আগ্নেয়াস্ত্র? যদি পুলিশ প্রশাসন এই বিষয়ে সঠিক নজরদারি না রাখে, তাহলে সেদিন বেশি দূরে নয় যখন এই সমস্ত সমাজদ্রোহীদের হাতে হাতে পিস্তল উঠে যাবে। তাই পুলিশকে আরও কঠোরভাবে এই বিষয়ে নজরদারি চালাতে হবে। একটা গোপন খবর ছিল যে বেজিমারা আবুল কালামের বাড়িতে ফায়ার আর্ম রাখা আছে, তার ওর পজিশনে আমার বাড়িতে রাখা আছে। সেই খবরের ভিত্তিতে আমাদের ওমেন সাব ইন্সপেক্টর শিবানী দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস স্টাফ নিয়ে ওই বাড়িতে যায় রেড করার জন্য আনুমানিক 4টা থেকে 4:30টার সময়। যখন ওই বাড়িতে যায় তখন ফ্যামিলি মেম্বারসরা ছিল, কিন্তু আবুল কালাম পুলিশের উপস্থিতি টের পেয়ে আগে পালিয়েছে। তখন বাড়ির সার্চ করে বাড়ির উঠোনের মধ্যে যে ওই মাটির চুলো যে থাকে সেটার মধ্যে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে একটা কান্ট্রি মেড রিভলভার, সফিস্টিকেটেড ফায়ার রাউন্ড আর সঙ্গে 2 রাউন্ড গুলি ছিল। অ্যাকর্ডিংলি ওই দুটো সিজ করা হচ্ছে এবং তদন্ত চলছে। কিসের জন্য সেটা রেখেছিল বাড়িতে। গোপন খবরের ভিত্তিতে কুলু বাড়িতে রেড করা হয়েছিল আনোয়ার হোসেনের বাড়িতে। তো আনোয়ার হোসেনের বাড়িতে রেড করার সময় টোটাল 1670 বোতল স্কার্ফ উদ্ধার করা হয়, যার বাজার আনুমানিক করল 7 থেকে 8 লক্ষ টাকা হবে। আনোয়ার হোসেন তো বাড়িতে ছিল না, ওর বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে একটা কেস নেওয়া হয়েছে।